আলহামদুলিল্লাহ, অবশ্যই সকল প্রশংসা আল্লাহর। নাহমাদুহু, আমরা আল্লাহর প্রশংসা করি। ওয়া নাস্তাঈনুহু, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমাদের নাফসের যেসব খারাপ দিকসমূহ রয়েছে এসব কাজ থেকে, এসব জিনিস থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এবং আমাদের আমলের যেসব খারাপ দিকসমূহ রয়েছে এসব থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথ দেখান কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্ট করতে চান কেউ তাকে পথ দেখাতে পারে না। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অবশ্যই আমি আপনি সবাই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য ইলাহা নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও তার বান্দা। বাল্লাগার রিসালাত ওয়া আদাল আমানা ওয়া নাসাহা লিল উম্মাহ ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি হাত্তা আতাহুল ইয়াকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে তোমরা যারা বিশ্বাসী তারা অবশ্যই জেনে রাখো, বিশ্বাস করো, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যেভাবে আল্লাহকে হক করে, আল্লাহর হক যথাযথভাবে রেখে আমাদের ভয় করা উচিত, সেভাবে যেন আমরা অবশ্যই আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করি। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সমগ্র মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল মাত্র একটা নাফস থেকে এবং তার জাওজ থেকে, তার স্ত্রী থেকে। এই সমগ্র মানব জাতি, আমরা যত মানব জাতি আমরা এই মুহূর্তে পৃথিবীতে বিদ্যমান আছি, এবং হলো কি যারা আল্লাহর কাছে চলে গিয়েছে তারা সবাই আদম আলাইহিস সালাম এবং হলো কি তার স্ত্রী থেকে এসেছে। এই সমগ্র মানব জাতি আমরা যেন একজন আরেকজনের উপর রহম করতে আমরা ভুলে না যাই। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন আমরা কি করে না করি, এই বিষয়ে অবশ্যই ওয়াকিবহাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আমরা যেন অবশ্যই আল্লাহকে ভয় করি। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং যেন আমরা সব কথা বলি, সরল কথা বলি, সহজ কথা বলি। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তাহলে কি হবে যদি আমরা হক কথা বলি, সরল কথা বলি? ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমাদের আমলগুলো শুধরিয়ে দেওয়া হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং হলো কি আমাদের যেসব গুনাহগুলো রয়েছে, পাপসমূহ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ এগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ফিল আউয়ালিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ফিল আখিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ফি কুল্লি ওয়াক্তিন ওয়া হিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ফিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গতকাল ঈদ পালনের পরে একদিনের মধ্যে আবার আপনাদের সাথে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, ঈদ উল ফিতরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আলহামদুলিল্লাহ আনন্দের সাথে আমরা কাটাতে পেরেছি। আজকে একদিনের মধ্যে আমাদের এই যে জুমার খুতবা, এই সংক্ষিপ্ত খুতবার মধ্যে ইনশাআল্লাহ একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের যাদের মা বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে গেছে, অথবা খুব প্রিয়জন কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে গেছে, তাদের জন্য আমাদের করণীয় কি? গতকাল আমি এই বিষয়ে অল্প কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু ঈদের খুতবাটা সালাতের পরে অনেকেরই মনোযোগ থাকে না, সেজন্য আজকে বিশেষ করে এই বিষয়ে একটু বিস্তারিত বলার ইচ্ছে পোষণ করছি। আমাদের সমাজে দেখা যায় অনেকে ঈদের সালাতের পরে মা বাবার কবর জিয়ারত করতে যান। এটা কি সুন্নাত থেকে সাব্যস্ত? না, অবশ্যই আমরা কবর জিয়ারত করতে যাব, এবং তা আমাদের অবশ্যই আমাদের যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেই ব্যাপারে আমাদেরকে বারবার মনে করিয়ে দেয়। এই ব্যাপারে প্রথম থেকে শরীয়তে নিষেধাজ্ঞা থাকলেও পরবর্তীতে তা যে তোমার পারমিশন দেওয়া হয়েছে যে ঠিক আছে আমরা কবর জিয়ারত করতে যেতে পারবো, অবশ্যই মহিলারা না। কিন্তু ঈদের দিন যদি আমরা অবশ্যই আমাদের কবরে যেতে হবে, আমাদের মা বাবার যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে গেছে তাদের কবর জিয়ারত করতে হবে, এটা যদি আমরা ধরা বাঁধা নিয়ম হিসেবে করে নিই তাহলে তা অবশ্যই শরীয়ত সাব্যস্ত হবে না। যেমন আমাকেই জিজ্ঞেস করা হয়েছে, কী ব্যাপার ঈদের দিন কবর জিয়ারত করতে যাচ্ছ না, এখন তো তোমার হলো কি মা বাবার ধর্ম থেকে তুমি বেরোয় যাচ্ছ, এই কথা আমাকেই বলা হচ্ছে। সেজন্য এই ব্যাপারে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার ইচ্ছে পোষণ করছি।
হ্যাঁ, অবশ্যই মা বাবা আমাদের অনেক অনেক আবেগের একটি জায়গা, যারা ছোটকাল থেকে আমাদেরকে বড় করে গড়ে তুলেছেন। হয়তো তাদের সাথে আমাদের অনেক মতের অমিল থাকতে পারে, তারপরও যারা মা বাবা, যাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে আমাদের অস্তিত্ব দিয়েছেন, যারা যারা নিজেরা বাবা বাবা হয়েছে, তখন আমরা বুঝতে পারি যে সন্তানের মূল্য কী। এই কথা আমাদেরকে ছোটোকালে বলা হতো যে এতে তোরা বড় হবি, মা বাবা এতে বুঝতে পারবি, এরকম আমাদেরকে ছোটোকালে বলা হতো। তো একদম আসলেই বুঝতে পেরেছি, যখন আমরা নিজেরা মা বাবা হয়েছি তখন আমরা নিজেরাই আসলে বুঝতে পেরেছি যে এই সন্তানের প্রতি যে মা বাবার যে দরদ, তা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ, আমরা জানি না আমাদের যাদের মা বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে গেছেন তারা কেমন আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে যেভাবে ছোটোকালে বড় করে তুলেছেন, সব কিছু থেকে আমাদেরকে রক্ষা করেছেন, বিপদ আপদ সব কিছু থেকে আমাদেরকে আগলিয়ে রেখেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের জন্য যথেষ্ট হয়ে যান। অবশ্যই আমরা খালি ঈদের দিন না, সব সময় আমাদের যাদের মা বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে গেছে, তাদের মৃত্যুর পর অবশ্যই কী করব, প্রথমেই যে কাজটা আমাদের বেশি বেশি করতে হবে, তাদের জন্য বেশি বেশি দোয়া করা। এবং এই দোয়াগুলো কোরআনের মধ্যে অনেক জায়গাতেই এসেছে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সাগীরা, আমাদেরকে যেভাবে উভয় প্রতি তুমি রহম করো, যেভাবে আমাদেরকে শৈশবকালে তারা আমাদের উপর রহমত করেছিলেন। এছাড়াও সূরা ইব্রাহিমের মধ্যে যেভাবে আসলে রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, সেই ইয়াকুমুল হিসাব যেদিন হলো কি অনেক কঠিন একটা দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাকে, আমাদের পিতা মাতাকে এবং সকল মুমিনকে যেন ওই দিন ক্ষমা করে দেন। এছাড়াও সূরা নূহের মধ্যে যেভাবে এসেছে রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতি মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়া লা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। হে আমার রব, আমাকে, আমার পিতা মাতাকে এবং আল্লাহর ঘরে যারা হলো কি ইমানদার হয়ে প্রবেশ করবে তাদের সবাইকে, এবং হলো কি সকল মুমিন নারী মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ সবাইকে ক্ষমা করেন। আমাদের আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে আমাদের অনেক মসজিদে কিয়ামুল লাইল হচ্ছে। এই কিয়ামুল লাইলে ছোট্ট একটু ভুল থাকে, যারা ইমাম থাকেন তারা দোয়া করেন খালি নিজের বাবা মার জন্য, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তো আমি ভুল করে অনেকে ভুল শুদ্ধ দেওয়ার পর অনেক ইমাম নিজেরা শুদ্ধ নিয়েছেন, এবং যারা পিছনে তারা ওনারাও বুঝেন না। কেন ভাই, এখানে এক একটা দোয়া দেখেন, নিজের বাবা মা, নিজের জন্য, সকল মুসলিম নরনারী যারা হলো কি আল্লাহর ঘরে যারা প্রবেশ করবে সবার জন্য দোয়া করা হচ্ছে। তাহলে কেন আমি আমার মনকে এত ছোট করে দেব, খালি নিজের বাবা মায়ের জন্য কেন দোয়া করব? এগুলো হলো কি আরবি ভাষা সম্পর্কে ইমাম সাহেবের নিজেরও এবং হলো কি যারা আমরা পিছনে থাকি তাদের যথেষ্ট জ্ঞান না থাকার ফল। সবাই আমিন আমিন করে খালি একজনের বাবা মায়ের জন্য দোয়া করছি, যেখানে আমার সুযোগ ছিল হলো কি সবার বাবা মায়ের জন্য দোয়া করার, সকল মুসলিম নরনারী এবং হলো কি যারা আল্লাহর ঘরে প্রবেশ করছে সকল মুসলিম নরনারী সবার জন্য দোয়া করার সুযোগ ছিল। তো প্রথম যে কাজটা তাহলে আমরা করব, অবশ্যই আমরা বেশি বেশি দোয়া করব, এবং হলো কি সকল মুসলিম নরনারী এবং হলো কি যারা আল্লাহর কাছে চলে গেছে তাদের জন্য আমরা অবশ্যই দোয়া করব। সংক্ষিপ্তভাবে বলেছি। একটা হাদিস আছে যে হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং হলো কি মানুষ মরে গেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে গেলে তার আমল কি আর জারি থাকবে নাকি, এই বিষয়ে অনেকের মধ্যে আমাদের কিছু কনফিউশন দেখা যায়, কিছু মতবিরোধ দেখা যায়। সে তো মরেই গিয়েছে, তাহলে তার আমল কিভাবে জারি থাকবে? ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন, তাহলে তিনটা বিষয় ছাড়া সবগুলো, মানুষ যখন মৃত্যু হয়ে যায় তিনটে বিষয় ছাড়া সব কিছু বন্ধ করে দেওয়া হয়। কি কি জিনিসগুলো? সাদাকাতুল জারিয়া, একটা হলো, এক নম্বর হলো কি সাদাকাতুল জারিয়া, সাদাকাতুল জারিয়া যে বিষয়টা রয়েছে, তাহলে আমরা নিজের জন্য এবং নিজেদের মা বাবার জন্য এই সাদাকাত জারিয়ার যেসব খাতগুলো রয়েছে ওখানে আমরা যেন অনেক বেশিও অবশ্যই আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কন্ট্রিবিউট করার তৌফিক দান করেন। দুই নম্বর হচ্ছে কি ইলমান ইউনফা বিহি, এবং হলো কি যে উপকারী জ্ঞান, এগুলো কি মানুষের উপকারী জ্ঞান, যার কি মানুষের উপকার হতে পারবে, এই বিষয়গুলোতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন অংশীদার হওয়ার তৌফিক দান করেন। ওয়ালাদিন সালেহি ইয়াদউলাহু, এবং হলো কি ওয়ালাদিন সালেহ, আজকে আমাদের সমাজে দেখা যায় 2টা থেকে 3টা বাচ্চা হলে এতগুলো বাচ্চা কেমনে পালন করবা? এই এখন হলো কি দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, কিভাবে চালাবে তুমি? কিন্তু দেখেন এই ওয়ালাদিন সালেহ যারা হলো কি আপনার জন্য দোয়া করবে, একজন সৎ উত্তরাধিকারী থেকে রেখে যাওয়া, যে অনেক বেশি টাকা পয়সা কামাবে এমন না, অনেক বেশি খেলাধুলা করে নাম কুড়াবে এমন না, যে হলো কি আপনার
নিয়মিত সালাত আদায় করবে এবং হলো কি তার বাবা মায়ের জন্য দোয়া করার জন্য এই দোয়াগুলো যেগুলো আমি বলেছি, এগুলো ছাড়া আরও অনেক দোয়া আছে, এগুলো বলেছে, এগুলো তার সন্তানকে শিখিয়ে দিয়ে দিল। এই ওয়ালাদিন সালেহ এবং হলো কি উত্তম চরিত্রের যে হলো কি উত্তরাধিকারী যে থাকবে, এগুলো হলো কি আসল উত্তরাধিকারী। সম্পদের মালিকানা যারা থাকবে, সম্পদের মালিক এমনিতেই হতে পারবে, বাবা দেখে দিয়েছে তার মালিক এমনিতেই সে হবে, কিন্তু আলেমের ছেলে আলেম হয় না। যার আখলাক ভালো, একজন পুরুষ একজন নারী যার আখলাক ভালো, তার সন্তানরা যে উত্তম আখলাকের অধিকারী হবে কোনো নিশ্চয়তা নেই। তাহলে এগুলো বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকেও তৌফিক দেন, যেন আমরা আমাদের পূর্বসূরীদের জন্য বেশি বেশি দোয়া করতে পারি। একইভাবে যেন আমাদেরকেও যেন এই ধরনের দোয়ার মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করেন যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জন্য অনেক বেশি দোয়া করতে পারবে এমন যেন ব্যবস্থা করে কারো যেন ব্যবস্থা করে দিয়ে যান। এবং হলো কি অবশ্যই যে আরও 3টা পয়েন্ট বলা হয়েছে, যে 3টা বিষয়ের কথা বলেছে। 1 নম্বর সাদাকাতুল জারিয়া, কোথায় কোথায় সাদাকা জারিয়া করা যায় এই বিষয়ে আমাদের পড়ালেখা করতে হবে। আমি অল্প 2-1টা কথার মধ্যে, অল্প 30-40 মিনিটের খুতবার মধ্যে আপনাকে সব কিছু শিখিয়ে দিতে পারবো না। সাদাকা জারিয়ার খাত দেখবেন, ওখানের মধ্যে শরীক হয়ে যাবেন। যেমন এই মসজিদ, এখানে ইনশাআল্লাহ সাদাকা জারিয়ার আপনার সুযোগ রয়েছে, বর্ধিত করা হচ্ছে। অনেকদিন ধরে জায়গা জমির জন্য আপনার টাকা চাওয়া হচ্ছে অনেক থেকে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য সুযোগ, আমরা যেন বিরক্ত না হই। আরও আমরা যেখানে দেখবো হলো কি বিশুদ্ধ আকীদার দাওয়াত দেওয়া হচ্ছে, এই ধরনের জায়গাগুলোতে আমরা ইনশাআল্লাহ শরীক হওয়ার চেষ্টা করব। তাহলে সাদাকা জারিয়ার যেসব যেখানে যত ধরনের খাত রয়েছে, খালি বাংলাদেশে নয়, আপনি এর বাইরেও চিন্তা করবেন। আল্লাহর কাছে চাইবো আমরা খালি বাংলাদেশে এতটুকু একটা জায়গা, খালি এতটুকুর মধ্যে যেন আমরা সীমাবদ্ধ থাকবো। পুরা দুনিয়ার মধ্যে যেন ইনশাআল্লাহ সাদাকা জারিয়ার যেখানে যেখানে খাত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইনশাআল্লাহ তাতে অংশীদার হওয়ার তৌফিক দান করেন। এবং হলো কি যারা হলো কি উপকারী জ্ঞান কেন খালি বাংলা ভাষাতেই হবে, ইনশাআল্লাহ অন্য ভাষাতেও ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন তাতে অংশীদার হওয়ার। তাহলে এই কাজ করার জন্য আমাদের নিজেদের জ্ঞান আহরণ করতে হবে। জ্ঞান আহরণ করার জন্য তাহলে কি করতে হবে? জ্ঞানের পিছনে সময় দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। আজকে আমাদের সময়গুলো কিসের পিছনে ব্যয় হচ্ছে? IPL, BPL, আরও কত PL আছে আমার জানা নেই। আপনি দেখেন, এক ভাই কালকে বলছিলেন ইসরায়েলের মধ্যে এই IPL, BPL এগুলো কখনো আছে? তারা কি কখনো ক্রিকেটে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, ফুটবলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে? তারা জানে কোথায় শ্রম দিলে নিজেদের উন্নতি হয়। মাত্র 50-60 বছর আগে কিছুই যেখানে ছিল না তাদের, আজকে পুরো দুনিয়া তাদেরকে ভয় পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোথায় শ্রম দিতে হবে সেই বিষয়ে যেন ইনশাআল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করেন, আমাদের জ্ঞান দেওয়ার তৌফিক দান করেন। আমরা যেন ইনশাআল্লাহ সেই বিষয়ে জ্ঞানী হতে পারি, কোথায় আমাদের যে শ্রম এগুলো কোথায় দিতে হবে। এই উপকারী জ্ঞানের পেছনে ইনশাআল্লাহ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি সময় দেওয়ার তৌফিক দান করেন। আজকের বিষয়টা যদিও অনেক লম্বা, মা বাবার জন্য কিভাবে আমরা কি করণীয় আমলসমূহ রয়েছে, কিন্তু এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল আপনাদেরকে বলা। এবং অবশ্যই যেন আমরা ইনশাআল্লাহ বেশি বেশি দান সাদাকা করি, যেভাবে মুসলিমের মধ্যে যেভাবে বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেভাবে বলেছেন, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছেন কিন্তু তিনি কোনো ওসিয়ত করে যেতে পারেননি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কখন মৃত্যু চলে আসবে আমরা জানি না, যেন আমরা ইনশাআল্লাহ ওসিয়তনামা রেডি করে দিয়ে যাই। আমরা যারা মৃত্যুকে ভয় পাই, না অনেক দেরি আছে, আস্তে ধীরে মরবো, 50, 60, 70 বছর যখন হায়াত হবে হজ করব, তারপরে সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাংলা সিনেমায় যেরকম করে দেখানো হয় এভাবে ইনশাআল্লাহ দেখবো। এটা একদম অনেক শান্তিতে, একদম মানে খুব শান্তিতে আমাদের মৃত্যু হয়ে যাবে। এরকম যেন আমরা মনে না করি, যে আরো সবাই আল্লাহকে ভয় করে, সেই জন্য ইনশাআল্লাহ অবশ্যই মৃত্যুর ব্যাপারে যেন প্রস্তুতি নেয়। এবং প্রস্তুতি কীভাবে নেবে, এই ওসিয়তনামা যেন আমরা লিখে নিয়ে যাই, সন্তানদের মধ্যে যেন তাদেরকে বিপদে ফেলে নিয়ে না দিয়ে যাই। কিভাবে বন্টন হবে না হবে এগুলো কি আমাদের জায়গা জমি এগুলো যেন ইনশাআল্লাহ বিস্তারিতভাবে কোথায় কি আছে না আছে সন্তানদের জন্য যেন পরিষ্কারভাবে লিখে দিয়ে যাই। অনেক সময় দেখা যায় এগুলোর জন্য বিরোধ হয় এবং পরবর্তীতে যারা পূর্বসূরি রয়েছে তাদেরকে সন্ততি এগুলো আমার নিজের চোখে দেখা, তারা দোষারোপ করে, কেন আমার দাদা কেন এগুলো পরিষ্কার করে দিয়ে যান নাই, কেন বলে যান নাই এগুলা। তাহলে যেন আমরা যেন অবশ্যই ওসিয়ত করি। এবং হলো কি যেন সুযোগ পেতেন, তাহলে যে হাদিসটার মধ্যে যেভাবে এসেছে, তাহলে যদি সেই মায়ের যদি সুযোগ থাকতো তাহলে অবশ্যই তিনি দান সাদাকা করতেন। তাহলে আমাদের যদি সুযোগ থাকে
তাহলে যেন আমরা অবশ্যই মা বাবার পক্ষ থেকে দান সাদাকা করি। অনেক ফুকাহাগণ এই কথা বলেছেন যে যেহেতু আমলের মাধ্যমে মানুষ মৃত্যুর পরে আমল বন্ধ হয়ে যায়, তাহলে কিভাবে দান সাদাকা করলে তার পক্ষে তা যাবে। আবার এর পক্ষে অনেকেই বলেছেন যেহেতু আমরা বদলি হজ করতে পারি না, বদলি হজ যেহেতু জায়েজ আছে, সেই হিসেবে ওই দলিল দেখিয়ে অনেকে বলেছেন না, তার পক্ষে ইনশাল্লাহ দান সাদাকা করা যাবে। ইনশাল্লাহ বিস্তারিত সামনে বলছি। তাহলে আপনি যেখানে দেখবেন সাদাকাতু জারিয়ার খাত রয়েছে, তা এমন হতো যে পানির কূপ খনন করা। আলহামদুলিল্লাহ আমরা এমন একটা জায়গায় বসবাস করছি যেখানে হলো কি আপনার খুব কম খরচের মধ্যে পানির কূপ খনন করা যায়, পানির কূপ খনন করা যায় বাংলাদেশের মধ্যে। বিদেশের অনেক জায়গা থেকে বাংলাদেশে টাকা পাঠায় হলো কি পানির কূপ খনন করার জন্য, কারণ এখানে অনেক সস্তার মধ্যে পানির কূপ খনন করা যায়। এখন হয়তো জিনিসপত্রের দাম বেশি, কিন্তু উত্তরবঙ্গে এমন অনেক জায়গা রয়েছে আমার পরিচিত রয়েছে, এবং হলো কি এই ধরনের অনেক দাতা সংস্থা রয়েছে যারা কাজ করে, যারা হলো কি আপনার মাত্র 5-7 হাজার টাকায় কূপ খনন করে দেয়, যারা হলো কি এবং আসলেই বিশ্বস্ত। হয়তো আপনার যেখানে হলো কি পানির লেভেল অনেক নিচে, ওখানে হয়তো আপনার 30-40-50 হাজার টাকা খরচ হতে পারে, কিন্তু তারপরও অন্যান্য অনেক জায়গাতে আপনি অন্যান্য অনেক দেশে যেসব জায়গাতে আপনি থাকেন, উন্নত দেশের কথা বলছি, ওখানে আপনি এরকম কূপ খনন করার কোনো পারমিশন পাবেন না, নিজে কোনো কূপ খনন করার। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেসব দেশে থাকার তৌফিক দান করেছেন, এখানে এই ধরনের সুযোগগুলো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ এই ধরনের নলকূপ বসানো, কূপ খনন করা এবং হলো কি বিশুদ্ধ দিন শিক্ষা হয়, এই ধরনের দিনী মাদ্রাসা প্রতিষ্ঠা করার পিছনে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং হলো কি আমাদের মা বাবার পক্ষ হয়ে এই ধরনের কাজগুলো করার তৌফিক দান করেন। এবং হলো কি কোরআন শিক্ষা, যেখানে কোরআন শিক্ষা করেছে এমন কোনো একটা মাক্তাব প্রতিষ্ঠান তৈরি করে দিচ্ছি, তাদেরকে যেন ইনশাআল্লাহ আমরা সহায়তা করতে পারি। এগুলো যদি আমরা করতে পারি, এগুলো আমাদের জন্য এবং হলো কি আমাদের মা বাবার জন্য ইনশাআল্লাহ অনেক বড় সাদাকা জারিয়ার খাত হয়ে থাকবে। তাহলে আমরা বেশি নিয়ত করব, নিজের জন্যও করছি, নিজের মা বাবার জন্যও করছি, দাদার জন্যও করছি, দাদির জন্যও করছি, এরকম বেশি ইনশাআল্লাহ আমরা নিয়তগুলো করব। এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে দান সাদাকা করলাম, আমরা কি সিয়াম পালন করতে পারবো অন্য কারো পক্ষ থেকে? বুখারীর একটি হাদিস রয়েছে যেগুলো কি মান মাতা আলাইহি সিয়ামুন সামা আনহা ওয়া ইলাইহি, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমত অবস্থায় যে তার উপর ও সিয়াম ওয়াজিব ছিল, তবে তার পক্ষ থেকে তার ওয়ারিশগণ যেন সিয়াম পালন করে। তাহলে সিয়াম পালন করলে তারা দেখা গেল যখন কোনো সিয়াম তা ফরজ সিয়াম থাকে, তা অবশ্যই আমরা ইনশাআল্লাহ কেউ মৃত্যুবরণ করলো কিন্তু তার ফরজ সিয়াম বাকি ছিল, তা ওগুলো আমরা রেখে দিতে পারবো, কিন্তু নফল সিয়ামের পক্ষে কেউ বলেছেন বলে আমার জানা নেই। আমাদের মৃতদের পক্ষ থেকে আমরা কি কোনো নফল সিয়াম পালন করতে পারবো নাকি, এই বিষয়ে আমার পরিষ্কার জ্ঞান নেই, অথবা কোনো বড় আলেম বলেছেন কিনা আমার জানা নেই। তাহলে অবশ্যই ওয়াজিব সিয়াম অথবা কোনো একটা মানত রোজা, কেউ কোন মানত করে গেছিলেন তিনি সিয়াম পালন করবে, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা সিয়াম পালন করতে পারবো। আরেকটা যেটা হলো কি হজ পালন করার কথা, এটাও বুখারীর হাদিস যে আমার মা হজের মানত করেছিলেন, কিন্তু তিনি হজ সম্পাদন না করেই মারা গিয়েছিলেন। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এক মহিলা এসে এই কথা বলেছিলেন, জুহাইনা গোত্রের একজন মহিলা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজ করো, তোমার কি ধারণা তোমার মায়ের যদি কোনো ঋণ থাকতো তবে কি তুমি তা পরিশোধ করতে না? যদি কোনো ঋণ থাকতো তাহলে কি আমরা পরিশোধ করে দিতাম না? তাহলে তুমি হজেটাও যেহেতু তিনি মানত করেছিলেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিয়েছিলেন, তিনি হজ করার পারমিশন দিয়েছিলেন। এবারগুলো হলো কি আমাদের দান সাদাকার করার কথা বললাম, সিয়ামের কথা বললাম, হজের কথা বললাম, এবার হলো কি কোরবানির কথা। হ্যাঁ, কোরবানির আমরা কি মৃত আমাদের যারা মা বাপ রয়েছে অথবা হলো কি নিকট আত্মীয় কেউ রয়েছে মৃতের পক্ষ থেকে, আমরা কি কোরবানি করতে পারবো? এখানে একটি বিষয় আমরা ভালো মতো খেয়াল করি, একটা হলো কি মৃতের নামে কোরবানি করা আর মৃতের পক্ষ থেকে কোরবানি করা অল্প একটু বিস্তর পার্থক্য, কিন্তু এটার জন্য অনেক বড় কিছু হয়ে যেতে পারে। কারো নামে যদি আমরা কোরবানি করি তাহলে শিরক হয়ে যাবে। কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে, কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে। যদি আমরা কারো নামে কোরবানি করে ফেলি তাহলে এগুলো শিরক হয়ে যাবে। যেগুলো হলো কি আমাদের দেশে যেগুলো হয়, কোরবানি করার আগে বড় একটা লিস্ট করা হয়, এদের নামে কোরবানি করছি বলে কোরবানি করে দেওয়া হয়। হ্যাঁ, অনেক জায়গাতে হয় এগুলো একদম শিরক হয়ে যাবে। তাহলে আমাদের না জানার কারণে এই ধরনের শিরকগুলো হয়ে যেতে পারে। আমি জানি হয়তো মুখের ওয়ার্ডিংয়ের কারণে, কিন্তু হয়তো আপনার মনের
মনে যদি থাকে এগুলো আল্লাহ এদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, তাহলে এই কোরবানির পক্ষ থেকে বলা হচ্ছে। যদি এই ধরনের নাম্বার লিস্টিং করা এবং হলো কি লিস্টিং করে তারপর এগুলো বলা, এগুলো আমাদের আলেমরা পছন্দ করেন নাই। যার পা কালো, চোখের চতুর্দিকে কালো এবং পেট কালো, এই ধরনের শিংযুক্ত দুম্বা উপস্থিত করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের দুম্বা নির্দেশ দিয়েছিলেন কার পক্ষ থেকে? বিস্তারিত লম্বা হাদিস, যেহেতু সময় কম, এটা মুসলিমের হাদিস। এবং হলো কি তিনি বলছিলেন, কোরবানি করে তারপর বলেছিলেন, হে আল্লাহ, এটি তুমি মুহাম্মদ, তার বংশধর এবং হলো কি সকল উম্মতে মুহাম্মদের পক্ষ থেকে কবুল করো। তাহলে কার কার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশধর এবং হলো কি সকল উম্মতে মুহাম্মদের পক্ষ থেকে কবুল করার জন্য এই ধরনের হাদিস মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে কোরবানির ক্ষেত্রেও আমরা ইনশাআল্লাহ এই ধরনের আয়োজনের পক্ষ থেকে করতে পারবো। হ্যাঁ, আমি বলছি না যে এই বিষয়ে ফুকাহাগণ মতবিরোধ করেন নাই, আমি বলছি না, তবে করার সুযোগ রয়েছে, অবশ্যই করার পক্ষে সুযোগ রয়েছে। তাহলে দান, সাদাকা, সিয়াম, অবশ্যই নফল সিয়াম নয়, এবং হলো কি হজ এবং হলো কি যেটা কোরবানি, এগুলো অবশ্যই মৃতর পক্ষ থেকে করার সুযোগ রয়েছে। এটাকে একটু দেওয়া যাবে ফ্যানটা। পরবর্তী যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে আমরা কি কি দেখলাম, কি বিষয়গুলো করা যাবে? দান, সাদাকা, হজ, সিয়াম, কোরবানি, এই বিষয়গুলো সবগুলো মৃতের পক্ষ থেকে করা যাবে, এই বিষয়ে বলছি। এবং হলো কি অনেক ফুকাহাগণ আছে যারা এই বিষয়ে মত পার্থক্য করেছেন। মা বাবার ওসিয়ত পূর্ণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন হাকিম। একজন মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাউন্ড চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহর রাসূল, আমার মা একজন দাসমুক্ত করার জন্য ওসিয়ত করে গেছেন, আর আমার নিকট কালো একজন দাসী রয়েছে। তাহলে ওসিয়ত পূর্ণ করা, কারো একজন মা তিনি ওসিয়ত করে গেছেন একজন দাস মুক্ত করার জন্য, এবং হলো কি কারোর তার নিকট ছিল হলো কি একজন কালো দাসী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তাকে ডাকতে বললেন এবং বললেন, প্রথম প্রশ্ন, তোমার রব কে? আমি কে? মানে তোমার রাসূল কে? তাই বলা হলো কি অবশ্যই আমার রব হলো কি আল্লাহ, এবং হলো কি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইরতাকহা ফাইন্নাহা মুমিনা, তাহলে কি তাকে মুক্ত করে দাও, কেননা সে মুমিনা। আজকে যখন আমরা বলি এই শিক্ষাগুলোকে দিই, মান রব্বুকা, মান নবিয়ুকা, মান দীনুকা, তাহলে এগুলো হলো কি আকীদার একদম বেসিক পার্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কি ধরনের দাসীদেরকে কি প্রশ্নগুলো করেছেন? আইন আল্লাহ, কি জবাব দিয়েছিলেন? ইলাস সামা, আল্লাহ কোথায়? আল্লাহ হলেন কি অবশ্যই আরশের উপরে। এই প্রশ্নগুলো করা হয়েছিল। এই প্রশ্নগুলো যখন করা হয়েছিল, তাহলে আমরা কি জানতে পারছি? আল্লাহ কোথায়, রব কে, মান রব্বুকা, মান নবিয়ুকা, মান দীনুকা, এগুলো হলো কি আকীদার একদম বেসিক প্রশ্ন। অথচ আজকে যখন আমরা এই কথাগুলো বলা হয় আকীদার নামে, তখন সহিহ আকীদার নামে যে যারা এই কাজগুলো করছে, যারা এই কথাগুলো বলছে, তাদেরকে মক করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, মা বাবার বন্ধুদেরকে সম্মান করা। মা বাবার বন্ধুদেরকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাও আরেকটি বড় একটি হাদিস মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর, যিনি ছিলেন, যার আখলাক ছিল অনেক উন্নত, তিনি একবার তার বাবার বন্ধু বা বাবার বন্ধুর ছেলে তার সাথে উত্তম আচরণ করেছিলেন। বিভিন্ন বর্ণনায় এসেছে, এমনও এসেছে যে মাথার পাগড়ি খুলে দিয়ে দিয়েছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কেন এই ধরনের মানুষ যারা ছিল তারা অল্প পেলে সন্তুষ্ট হয়ে যায়, কি দরকার তাকে এত কিছু দেওয়ার? তখন তিনি কি বলেছিলেন? যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা হয়েছে, পুত্রের জন্য পিতার বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করা সবচেয়ে বড় সওয়াবের কাজগুলোর একটি। এগুলো মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। তো তারা সাহাবারা ছিলেন হলো কি আমলের পাগল, আরও কিভাবে করা যায়, আরও কিভাবে নতুন আমল শেখা যায়, এগুলো তারা আরও বেশি করবে, তারা জানার জন্য উদ্গ্রীব ছিলেন। যখনই তারা জানতে পারলেন যে এই ধরনের কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, তার করার জন্য উদ্গ্রীব হয়ে যেতেন। তারা আমলের এই দৌড়ের প্রতিযোগিতায় তারা লেগে যেতেন। ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, কিভাবে আরও বেশি আমল করা যায়, আমাদের মতো খারাপ কাজের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেতেন না। তাহলে আমরা যে মা বাবার বন্ধুদের সাথে, যাদের সাথে আমাদের মা বাবা
ভালো ব্যবহার রাখতেন, আমার মা বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে গেছে, এরপর আমি যদি জানি তাহলে কি করতে হবে, তাদের সাথে যেন আমরা উত্তম আচরণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা বড় সওয়াবের কাজগুলোর মধ্যে অন্যতম। আরও যেটা বিষয় রয়েছে মা বাবার, আমি সংক্ষিপ্তভাবে বলছি যেহেতু সময় সংক্ষিপ্ত। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা, অবশ্যই হলো কি আমাদের আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মা বাবার সাথে যাদের আরও বেশি খাতির ছিল, আপনি গিয়ে দেখেন অবশ্যই সেখানে আপনি আলাদা একটা মর্যাদা পাবেন। যাদের সাথে আপনার মা বাবার আলাদা একটা সম্পর্ক ছিল, একটা হৃদ্যতা ছিল, হৃদয়ের টান ছিল, আপনি তাদের সাথে নিয়মিত খোঁজ খবর রাখবেন। আলহামদুলিল্লাহ যোগাযোগ ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। আপনি যেতে না পারেন, যদি আপনি বিদেশেও থাকেন, নিয়মিত একটা কল দেন, একটা কল দিয়ে জিজ্ঞেস করেন কেমন আছেন, কি লাগবে না লাগবেন। যারা আসলে দুঃখ কষ্টে আছেন দেখে আপনার সাথে শেয়ার করবে, বলবেন হ্যাঁ তোমার বাবা আমাকে তো এগুলো করতো, তোমাদের এরপর তো তোমাদের সাথে আর যোগাযোগ নাই। অল্প কথাই যথেষ্ট জ্ঞানীদের জন্য, তখন বুঝে নেবেন তাদের কিছু হেল্প লাগবে। ইনশাল্লাহ আমরা জাকাত কোথায় দেবো খুঁজে পাই না, অথচ দেখা যায় আমাদের আশেপাশে জাকাতের অনেক হকদার রয়েছে আমাদের পরিবারের মধ্যেই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাল্লাহ আমাদেরকে এই মা বাবার সাথে যাদের সুসম্পর্ক ছিল তাদের সাথে যেন ইনশাল্লাহ সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করেন। এই বিষয়ে একটা জিনিস দেখা যায় যে আমাদের মায়ের পক্ষের লোকদের সাথে ভালো সম্পর্ক হলেও বাবার পক্ষের লোকদের সাথে একটা দূরত্ব বজায় থাকে। কেন? সম্পদের হিসাব, যেহেতু সম্পদের হিসাব থাকে সেজন্য হলো কি বাবার লোকদের সাথে একটা দূরত্ব থাকে, বাবার বংশের লোকদের সাথে, কিন্তু মায়ের বংশের লোকদের সাথে দেখা যায় যেহেতু হিসাবের অনেক বড় কিছু পাওয়া যাবে না ওদিক থেকে, সেজন্য হিসাবের যেহেতু হিসাব কম সেজন্য ওদিকে আমাদের সম্পর্ক ভালো থাকে। তো আমরা যদি আসলে আদল করি, এই দিনটাকে যদি আমরা আসলে আদল হিসেবে দেখি, যা এই দিনটা আমাদের জন্য এসেছে হলো কি হক নিয়ে, এবং হলো কি আমাদের ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, তাহলে যেন আমরা ইনশাল্লাহ দুই পক্ষের মধ্যে ইনশাল্লাহ সমান ব্যালেন্স রাখি। আপনি এক পক্ষের একজনের সাথে 5 জনের বাসায় গেলেন, আরেক পক্ষের কারোর কাছে গেলেনই না, এমন যেন না হয়। এক পক্ষের আমরা 5 জনের সাথে আমি কথা বলেছি, 5 জনকে ফোন দিয়েছি, আরেকজনকে একজনকে ফোন দিলাম না, কেন? তার সাথে আমার জমি জমা নিয়ে বিরোধ। যাদের সাথে হিংসা বিদ্বেষ রয়েছে এমন দুজন ভাইয়ের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে আগে সালাম দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই ব্যক্তি হওয়ার তৌফিক দান করেন যারা আগে সালাম দেয়। অনেক কঠিন কথা বলছি, সহজ কথা, সালাম দেওয়ার কথা সহজ কিছু, একদম সহজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এগুলো অনেক কঠিন কিছু না। যেহেতু সময় কম আমি দ্রুত এগিয়ে যাই। আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ঋণ পরিশোধ করা। নাফসুল মুমিনি মুআল্লিকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদা আনহু, মুমিন ব্যক্তির আত্মা তার ঋণের সাথে সম্পৃক্ত থেকে যায় যতক্ষণ না তা তার পক্ষ থেকে পরিশোধ করা হয়। এটা হলো কি ইবনে মাজার হাদিস। তাহলে হলো কি মুমিন ব্যক্তির আত্মা ঋণের সাথে সম্পৃক্ত যতক্ষণ না তা পরিশোধ করা হচ্ছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মৃত ব্যক্তি যার ঋণ ছিল তার জানাজাও পড়াতে চান নাই। তাহলে হলো কি কারো যদি ঋণ থাকে তা অবশ্য অত্যন্ত রেড অ্যালার্ট তাদের জন্য, মারা যাওয়ার পরে আমার কি হবে, এই ঋণগুলোর কি হবে। ঋণ মুক্তির আমল হিসনুল মুসলিমের মধ্যে অনেক দোয়া আছে, 2-4টা দোয়া, মাত্র 1 লাইনের 2 লাইনের দোয়া, এগুলো ম্যাজিকের মতো। পরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ যদি আমরা খালিস নিয়তে চাই যে আমাদের ঋণ আছে আমরা এর থেকে বের হয়ে আসবো, আমাদের মা বাবার ঋণ আছে আমরা বের হয়ে আসতে চাই, ওই ঋণগুলো পড়েন। এতগুলো টাকা আমি কেমনে দেবো? ওয়াল্লাহি ট্রাস্ট মি, আপনাকে বিশ্বাস করে দেখেন, আমি অনেককেই আমল শিখে দিয়েছি, ছোট ছোট 2-4টা আমল, এগুলো পরে দেখেন। এগুলা ঋণ মুক্তি থেকে বের হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি জানবেন না কোত্থেকে চলে আসবে টাকা পয়সা। ওয়াল্লাহি আমি চোখের সামনে দেখেছি, তার টাকা পয়সা কিছু ছিল না, এরকম এক ভাই অনেক বড় টাকা তার জন্য বাকি ছিল, সে তাকে এই আমলগুলো করতে বলছে, সে করেছে, এবং আলহামদুলিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এবং তার বাবা মাকে এই ঋণ থেকে বের হয়ে আসার তৌফিক দান করেছেন। সংক্ষিপ্তভাবে বললাম, যদিও এই বিষয়ে অনেক বিস্তারিত বলার সুযোগ ছিল। ঋণ পরিশোধ না করার কারণে জান্নাতে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়, এমনকি যদি কেউ শহীদও হয়। আমাদের সমাজের মধ্যে এই ঋণ মুক্তির বিষয়টি এমনকি যদি হয় মা বাবার থেকেও হয়, আমরা সহজভাবে নিই না, আরে দিব টাকা পয়সা। ঋণ নেওয়ার ক্ষেত্রে আমরা ঠিকই নিই, দেওয়ার বেলায় আমাদের হলো কি গড়িমসি, দিলে দিলাম না দিলে নাই, দেখি না কখন দিতে পারি, আস্তে ধীরে দেব। তাহলে যে ব্যক্তি অবশ্যই উত্তম সে আমাকে চেষ্টা করবে যত দ্রুত সম্ভব এই ঋণ মুক্তি থেকে যেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দেন, এই বিষয়ে আমরা অবশ্যই বেশি বেশি দোয়া করব। যতক্ষণ পর্যন্ত বান্দা ঋণ পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মা দাখালুল জান্নাতা হাত্তা ইউকদা দাইনিহি, তাহলে কি যতক্ষণ পর্যন্ত এই ঋণ পরিশোধ করা হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না।
পরবর্তী যে বিষয়গুলো হচ্ছে তা হলো কি কাফারা আদায় করা। যদি কোনো শপথ করে থাকে, মা বাবার যদি কোনো শপথ থাকে, অথবা কোনো হলো কি ভুলকৃত কোনো হত্যা যদি এরকম মা বাবার মাধ্যমে অথবা কোনো মৃত ব্যক্তির মাধ্যমে হয়ে থাকে, তাহলে সে তার অবশ্যই কাফারা আদায় করতে হবে। এবং কেননা তা কোরআনের মধ্যে বলা হয়েছে, সূরা নিসার 92 নম্বর আয়াতের মধ্যে, ওমান কাতালা মুমিনুন খাতাআন ফাতাহরিরু রুকবাতান মুমিনা। তাহলে কি যদি কোনো ব্যক্তি যদি কোনো মুমিনকে ভুলক্রমে হত্যা করে থাকে, তাহলে কি মুমিন দাসকে মুক্ত করতে হবে, অথবা দিয়া মানে রক্তপণ আদায় করতে হবে, যা হস্তান্তর করা হবে পরিজনদের মাধ্যমে। অনেক বিস্তারিত বলার সুযোগ আছে, কিন্তু সময় সাপেক্ষে বলা যাচ্ছে না। আর যে ব্যক্তি কসম খেয়ে শপথ করার পর তার থেকে উত্তম কিছু করলেও তার কাফারা আদায় করতে হবে। তাহলে কেউ কোনো কিছু কসম করলাম, যার কাফারা আদায় করতে হবে। কি কি বিষয়ে কসম করা যায়? এমন কিছু কিছু জিনিসের উপর কসম করলাম, যেমন সময়ের নামে যদি আমি কসম করি, তাহলে হবে? সময় কার সৃষ্টি? আল্লাহ সৃষ্টি। একমাত্র কসম করলে করতে হবে একমাত্র আল্লাহর নামে। তাহলে কখন আমাদের কি কি বিষয়ে আমাদের কাফারা আদায় করতে হবে, এটা অনেক বিস্তারিত আলোচনা। এবং কি কি বিষয়ে আমাদের শপথ করা যাবে যাবে না, এই বিষয়ে যদি আমাদের জ্ঞান না থাকে, যদি আমাদের যথাযথ জ্ঞান না থাকে, তাহলে অবশ্যই আমরা হলো কি অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাব। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ আমল, ঈদের দিন আপনার মা বাবার কবরে যাওয়ার দরকার নাই। যা করবেন হল কি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমার মা বাবাকে ক্ষমা করে দাও। নূহ আলাইহিস সালামের মধ্যে যেভাবে, সূরা নূহের মধ্যে যেভাবে দোয়াগুলো যেভাবে এসেছে, এটা কি করতে হবে? এটি যদি আমরা করি, তাহলে আদাবুল মুফরাদের মধ্যে যেভাবে এসেছে, কোনো ব্যক্তি মৃত্যুর পরে যদি তার জন্য এইভাবে তার সন্তানকে দোয়া করে, তবে তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। যেমন দেখা যাচ্ছিল আপনার মৃত্যুর পরে তার অবস্থান ছিল, কোনো একটি ব্যক্তির অবস্থান ছিল এখানে, কিন্তু সে দেখলো কি তার অবস্থান আস্তে আস্তে, মর্যাদার স্থান আস্তে আস্তে বাড়িয়ে দেওয়া হচ্ছে। সে এমন কি করলো, যখন সে জানতে পারবে আমি এমন কি করলাম, আমার তো কিছু করি নাই, তখন দেখা যাবে কি সে জানতে পারবে তার সন্তানরা তার জন্য দোয়া করছে, হে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও। যখন এগুলো বারবার বলতে থাকবে, তার সন্তানরা তার জন্য দোয়া করবে, তখন দেখা যাবে হলো কি তাদের জন্য তাদের মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হচ্ছে। তাহলে অধিক সন্তানকে, এবং হলো কি যারা ওয়ালিদান সালেহ, যারা হলো কি সৎ কর্মশীল, এই ধরনের সন্তানদের রেখা যাওয়া, এগুলোও অবশ্যই রিজিকের ব্যাপার। সবার থাকতে পারে না, সবার সন্তান আল্লাহর পথে থাকে না। নূহ আলাইহিস সালাম, তার সন্তান আল্লাহর পথে থাকে নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে দ্বীনের পথে রাখার তৌফিক দেন, এবং হলো কি ইনশাআল্লাহ আমাদেরকে যেন এই ধরনের দোয়ার মধ্যে শামিল হওয়ার তৌফিক দেন আমাদের মৃত্যুর পরে। আরও যেসব গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু সময় সংক্ষিপ্ততার জন্য আমি সবগুলো পয়েন্ট হয়তো কভার করতে পারবো না। মানত পূর্ণ করা। কোনো মহিলা রোজা রাখার মানত করেছিল, কিন্তু সে পূর্ণ করার পূর্বেই তার মৃত্যুবরণ হয়ে গেল, সেক্ষেত্রে কী করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের একটা ইবনে হিব্বানের একটা হাদিসের মধ্যে এসেছে, তার পক্ষ থেকে সিয়াম পালন করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যদি কোনো মা বাবা অতীতে কোনো ভালো কাজ করে থাকেন, যেমন হল কি যেগুলো সাদাকা জারিয়া, যেসব খাতসমূহ কথা বলেছি, মানদাল আল্লাহ খায়রিন ফালাহু মিসলু আজর ফাইলুহু, তাহলে এই ধরনের ভালো কাজে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন তো সেগুলো জারি রাখার তৌফিক দান করেন। মসজিদ বানায় দেওয়া সহজ, জারি রাখা আরও অনেক কঠিন। স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন না? যারা মসজিদ কমিটির দায়িত্বে আছেন তাদেরকে জিজ্ঞেস করেন, মসজিদ বানাতে কষ্ট হয়েছে নাকি জারি রাখতে কষ্ট বেশি? আপনার বানাতে লাগবে হয়তো 2-4-5 বছর লাগবে, কিন্তু জারি রাখতে, এবং হলো কি বিশুদ্ধ দিন শিক্ষা, এবং হলো কি আপনার কোয়ালিটি ইমাম টিচার এগুলো রাখা অনেক অনেক কষ্টসাধ্য কাজ। আপনি টাকা দিয়ে চাইলেও পাবেন না, টাকা দিয়ে চাইলেও আপনার কোয়ালিটি টিচার পাবেন না। এটা আমাদের সমাজের অবস্থা। অনেক মসজিদ মাদ্রাসা হয়ে গেছে, কিন্তু আপনার যাদের হলো কি আপনার কোয়ালিটি আছে, এবং হলো কি যারা উচ্চশিক্ষিত, এই ধরনের আপনি শিক্ষক পাবেন না। এবং হলো কি ইখলাসপূর্ণ, যদি অনেকের হয়তো অনেক বড় বড় ডিগ্রি আছে, কিন্তু ইখলাস থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাদেরকে এই ধরনের দায়ী হওয়া তৌফিক দান করেন, যারা হলো কি ইখলাসের সাথে কাজ করবে। এই ধরনের দায়ী রেখে যাওয়ার তৌফিক দেন, যারা হলো কি এই ধরনের মজলিস মাদ্রাসা এবং হলো কি যেসব মসজিদ রয়েছে, এগুলো যেন জারি রাখার তৌফিক দান করেন। অবশ্যই কবর জিয়ারত করা, তা অবশ্যই আমাদের হলো কি মা বাবার যখন কবর জিয়ারত করব, এগুলো অবশ্যই আমাদের ভালো কাজগুলোর মধ্যে অন্যতম। কিন্তু ইনশাআল্লাহ যেন তা আমরা খালি ঈদের দিনের জন্য আমরা ফিক্সড না করে ফেলি, যেন আমরা নির্ধারণ করেন যে সারা বছর আমরা যাব না, 2 ঈদের মধ্যে যেন যাব। আহকামুল জানাইজ শেখ আলবানী রাহিমাহুল্লাহ ওনার বইয়ের মধ্যে উনি এই কাজটাকে বিধায় হিসেবে সাব্যস্ত করেছেন।
তাহলে আমরা খালি ঈদের দিন যেন আমরা মা বাবার কবর জিয়ারত করব, এই অবস্থায় যেন আমরা করে না ফেলি। যদি আমাদের মৃত মা বাবা কোনো ওয়াদা করে যান, কারোর সাথে কোনো ভালো কাজের ওয়াদা করে গেলেন, অথবা তিনি বেঁচে থাকলে এই কাজগুলো করতেন, এগুলো যেন আমরা অবশ্যই করে ফেলি। কেন সূরা বনী ইসরাঈলের মধ্যে যেভাবে বলেছে, ওয়াআউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলান, তোমরা অঙ্গীকার পূর্ণ করো, কেননা নিশ্চয় তোমরা তোমাদেরকে অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে যদি আমাদের মা বাবার কোনো ওয়াদা থাকে, তাহলে এগুলো যেন আমরা অবশ্যই পূর্ণ করি। অনেকগুলো ভালো কাজের কথা বলেছি, এবার কিছু খারাপ কাজের কথা বলতে হবে না? সবার মা বাবা কি ফেরেশতা? তাদের কি কোনো ভুল হয় না? যদি কারো মা বাবার এমন কোনো কাজ রেখে যান, তা সাদাকায়ে জারিয়া না, গুনাহে জারিয়া, ধরে নেন তা হলো কি কোনো একটা সিনেমা হল ছিল কারো মা বাবার, অথবা হতে পারে কোনো একটা মদের দোকান ছিল, তাহলে কি আপনি ওগুলো কি রেখে দিব? না, এগুলো অবশ্যই বন্ধ করা আমাদের কাজ। আমর বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনি অবশ্যই ভালো কাজের আদেশ করতে হবে, খারাপ কাজে নিষেধ করতে হবে। খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটার নাম ইসলাম না। তাহলে খারাপ কাজে নিষেধ করতে হবে, যেখানে যেখানে এই ধরনের খারাপ কাজ হচ্ছে তা আমাদের বন্ধ করতে হবে। তাহলে কি গুনাহে জারিয়ার যেসব খাত রয়েছে এসব বন্ধ করাও, ইনশাল্লাহ আমার মৃত মা বাবার প্রতি অনেক বড় একটা ইহসান হবে। এবং হলো কি, মা বাবার পক্ষ থেকে যদি কারো উপর কোনো অন্যায় হয়ে থাকে, কাউকে হত্যা করা যদি হয়, এমন হতে পারে মৃত আত্মীয় স্বজন সে কাউকে হত্যা করে রেখে গেল, অথবা এমন হতে পারে হত্যা করার থেকে আরও ডেঞ্জারাস কাজ আছে, এই আমাদের জিহ্বা এটাই যথেষ্ট কাউকে কষ্ট দেওয়ার জন্য। কি ইয়াউমুল কিয়ামার মধ্যে কি দেখা যাবে, অনেকে অনেক সিয়াম জাকাত নিয়ে এগুলো নিয়ে আসবে, কিন্তু অন্যকে গালি দিল, অমুককে অপবাদ দিল, তা অন্যের নামে গীবত করলো, অন্যায়ভাবে আরেকজনের মাল খেলো, এবং হলো কি অন্য লোকের রক্ত প্রবাহিত করলো, কাউকে প্রহার করেছে, এমনও যদি হয়। আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দুদিন আগে আমরা দেখতে পাচ্ছি কি একজন দন্ত চিকিৎসক নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে নিজে শহীদ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন ইনশাআল্লাহ শাহাদাতের মর্যাদা দেন। আমি জানি না তার আকীদা কেমন ছিল, যদি তিনি ইনশাআল্লাহ বিশুদ্ধ আকীদার উপর থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেন। তাহলে এইসব নেককার ব্যক্তি যারা হলো কি নির্যাতিত ব্যক্তিদের, তাদেরকে এগুলো কি করতে হবে, এই অনেক বেশি দান করার যা আছে, যা যা ভালো কাজ করছেন সবগুলো আস্তে আস্তে সবগুলো দিয়ে দিতে হবে। অনেক ভালো কাজের আমল নিয়ে আসবে, সাথে সাথে হলো কি আপনার খারাপ কাজগুলো থাকবে। এবার কি বান্দার হক, আমাদের মা বাবার পক্ষ থেকে এই ধরনের যদি কোনো বান্দার হক থাকে, কোনো বান্দার হক যদি বাকি থাকে, তা আমাদের নিজেদের পালন করা এগুলো আমাদের জন্য আবশ্যকীয়। আরও কিছু বিষয় ছিল যেগুলো আলোচনা করার, সময় সংক্ষিপ্ততার জন্য আমি সব কিছু আলোচনা করতে পারিনি, কিন্তু যেগুলো মূল বিষয়সমূহ রয়েছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করেছি মূল বিষয়সমূহ আলোচনা করার। তাহলে ঈদের দিন আমাদের মা বাবার কবরের মধ্যে, মৃত মা বাবার কবরের মধ্যে অবশ্যই যেতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এই একটি বিষয় থেকে আজকে পুরো একটা খুতবার আলোচনা, যেহেতু অনেকেই জিজ্ঞেস করছিলেন এবং আমাকেও বলা হয়েছে, কিরে ঈদের দিনে হলো কি মা বাবার কবরের মধ্যে যাচ্ছিস না, যারা হলো কি পূর্বসূরি রয়েছে তাদের কবরের মধ্যে কেন যাচ্ছিস না, এই ধরনের প্রশ্নের জবাব আমাকেও সম্মুখীন হতে হয়, এই ধরনের প্রশ্নের আমাকেও জবাব দিতে হয়। তো ক্ষুদ্র এই আলোচনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ এই আলোচনার মধ্যে বারাকা দান করেন, ইনশাআল্লাহ যেন আমাদেরকে আরও বেশি জ্ঞান আহরণ করার, উপকারী জ্ঞান আহরণ করার তৌফিক দান করেন। ফাইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হলো কি আল্লাহর কথা, আল্লাহর কিতাব। ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সবচেয়ে উত্তম পথ প্রদর্শন হলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া শারিল উমুর মুহদাসাতুহা, ইয়াকুম মুহদাসাতুল উমর ফাইন্না কুল্লু মুহদাসাতুল বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত বিষয়, এইসব বিষয়ে আমাদেরকে সতর্ক করে গেছেন, কেননা কুল্লু মুহদাসাতুল বিদআ, এই নব আবিষ্কৃত বিষয়সমূহ প্রত্যেকটি হলো কি আপনার বিদআ, ওয়া কুল্লু বিদআতিন দালালা, এবং হলো কি প্রত্যেকটা বিদআত আপনাকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এখন হলো কি প্রত্যেকটা পথভ্রষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাদেরকে এই যেসব বিষয় বিদআসমূহ রয়েছে এসব থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তারাকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মাহাজ্জাতিল বাইদা লাইলাহা কানাহারিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিনের উপর রেখে দিয়েছেন তা একদম পরিষ্কার, এর রাতটাও দিনের মতো পরিষ্কার। লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, একমাত্র যারা হতভাগা তারা ছাড়া কেউই এই দিনের দাওয়াত থেকে বঞ্চিত হবে না, সবার কাছে এই দিনের দাওয়াত পৌঁছাবে। আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলানা মিনাল মুসলিমিন, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিমদেরকে
মুসলিমদের অন্তর্ভুক্ত করেছেন। আকুলু কালা হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। রমাদানের পর আমাদের যে মাসটি আমাদের মধ্যে আগমন করেছে শাওয়াল, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। যারা হলো কি রমাদানের মধ্যে পুরা মানসামা রমাদান তুমা আদবাহু সিত্তা মিন শাওয়াল, পুরা রমাদানের মধ্যে সিয়াম পালন করে, যারা হলো কি এই শাওয়ালের মধ্যে 6টা রোজারূপে সিয়াম পালন করে, কানা কাসিয়াম দাহার, কারণ কি তারা যেন সারা বছর সিয়াম পালনের ইনশাআল্লাহ সওয়াব পালন পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাদেরকে এই সিয়ামগুলো পালন করার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই দান করেন, এবং যেন ইনশাআল্লাহ আমাদেরকে জাহান্নামের যে ভয়াবহ আযাব রয়েছে তা থেকে যেন সকল মুমিন তাদেরকে যেন ইনশাআল্লাহ রক্ষা করেন। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আমাদের মধ্যে এমন কেউ নাই যারা হলো কি ভুল করে না, এই ভুলগুলোর জন্য আমাদেরকে যেন পাকড়াও করা না হয়। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আরো বেশি জিকির করার, আমাদের ইবাদতকে আরো বেশি সুন্দর করার তৌফিক দান করেন, আমাদেরকে যেন উপকারী জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা ইলমান ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বিলান, যেন ইনশাআল্লাহ আমাদেরকে উপকারী জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। এবং করে যে ইনশাআল্লাহ আমাদের যদি রিজিক হালাল না হয় তাহলে আমাদের আমলই কবুল হবে না, যেন ইনশাআল্লাহ আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করেন, যেন আমাদের রিজিকগুলো যেন অবশ্যই কবুল হয়, আমাদের আমলগুলো যেন অবশ্যই কবুল হয়। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلاة صلى الله عليها بها عشرا اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وارض اللهم عن الخلفاء الراشدين وأبي بكر وعمر وعثمان وعلي وأنصار الأصحاب الأكرمين وأن تبعهم ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم اغفر للمسلمين والمسلمات والأحياء منهم والأموات اللهم أدم على دارتنا الأمن والأمن على سائر البلاد المسلمين اذكروا الله العظيم يذكركم واشكروه على نعمه يزدكم وأقيموا الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله الأكبر والله يعلم ما تصنعون إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وأقيموا الصلاة